তোমাদের স্কুলের টিচারের মতো আঁকা আর কালার করাটা দেখাই। তোমাদের টিচার দুটোটা আমি একসাথে দিয়েছেন। তো প্রথমে তোমরা জিরো থেকে 5 সেন্টিমিটার, জিরোতে ফোঁটা, 5-এ ফোঁটা, 0, 5 দিয়ে নেব। এরপর এই জিরোটার এখানে রেখে 0 থেকে 10, 8-এ ফোঁটা, এটারও সেম 0 থেকে 10, 8-এ ফোঁটা। এরপরে এই পাশ থেকে ডি এর মতো হালকা করে আঁকার চেষ্টা করবা। এই আমটাকে প্রথমে এঁকে নেব। এইটা যে ফোঁটাটা দিয়েছি এইখানে এসে কার্ভটা হবে, এই জন্য হচ্ছে কি এই যে ফোঁটাটা দেওয়া এটাকে একটু রাউন্ড করে দেব, বেশি শার্প রাখবো না। সেম এটাতেও এটাকে যদি চাও একটু মোটা থেকে চিকন করা যেতে পারে। এইখানে এসে এই টেরে ফোঁটাটাকে একটু বাড়ায় নিলে কার্ভটা দুটোটারই একই জায়গায় হবে। একটু রাউন্ড করে দেব। এরপর এখানে তাহলে মাপ হচ্ছে 0 থেকে 10, 8-এ ফোঁটা, এটারও 0 থেকে 10, 8-এ ফোঁটা। এরপর দুটোটা একসাথে বোটাটা আঁকা শুরু করব। এটারটা সামনেই হবে আর এটারটা এ পাশ থেকে গিয়ে এটার সাথে যোগ হয়ে যাবে। যতটা চিকন করে আঁকা যায়। এরপর পাতা, এটাকে আর একটু চিকন করে ভেতর দিকে। শেষ আঁকা মোটামুটি। এরপরে দুটো একসাথে জয়েন্ট করে দেব। এখন এক্সট্রা যে লাইন সেগুলো মুছে পরিষ্কার করে ফেলবো ভালোভাবে। এখানে 0 থেকে 5-এ শুধু 0 আর 5-এ ফোঁটা দিলেই হবে, পুরো দাগটা দেওয়ার দরকার নেই, নাহলে দাগটা মুছতে দেওয়ার সমস্যা। আর তোমাদের তো এগুলো লিখতে হবে না। এবার প্রথম আমটা হচ্ছে গ্রিন কালার, একটু ইয়েলো দেব। এই 3টা কালার, কালার নাম্বার 23, কালার নাম্বার 8 আর 26। যদি এটা না থাকে তাহলে ইয়েলো দিলেও হবে।
প্রথমে বর্ডার লাইনের মতো করে নিব। ভাঁজ করে নেবা টিস্যু সবাই। গাঢ় থেকে হালকা, নিচে থেকে এভাবে করে এই পাশটা যখন করবে, এই নিচে থেকেই, তাহলে দেখতে ভালো লাগে। কালার ব্লেন্ডিংটা, ব্লেন্ড করাটা দেখতে ভালো লাগে। এইটা একদম হালকা করে দিব, গ্রাস গ্রিন কালারটা একদম হালকা। এই কালারটাই আসলে মেইনলি বেশি বেশি হবে। ইয়েলো গ্রিন বা টিয়া লাইট গ্রিন যেটা। গাঢ় সবুজ রঙটা দেব পরে, কারণ তোমাদের টিচারেরটার মধ্যে উনি খুব সম্ভবত গাঢ় সবুজ আর টিয়াটাই দিয়েছে, কিন্তু ওটা দেখতে বেশি গাঢ় লাগবে, তোমরা বেশি গাঢ় করে ফেলবে, তাই হচ্ছে কি ওটাকে পরে দেব অল্প করে। আগে বেস কালার এটা করে নিচ্ছি, তাহলে ইজি হবে হ্যান্ডেল করা। লেমন ইয়েলোটা আমার বুঝছি নি। রাস গ্রিন কালারটা নিচে থেকে উপরে গাঢ় থেকে হালকা, আর ইয়েলোটা উল্টা দিক থেকে গাঢ় থেকে হালকা। এইটাকে এইভাবে ব্লেন্ড করব লম্বালম্বি, তাহলে কালারটা দেখতে সুন্দর লাগবে, ফ্রেশ। এরপর কালার নাম্বার 9 যেটা হচ্ছে গ্রিন, সেটাকে অল্প দিব, সবার লাস্টে দিব একটু করে। এটাকে একটু বাঁকা করে দেওয়ার চেষ্টা করবো, তাহলে একটু দেখো দেখতে ভালো লাগে। এরপর অরেঞ্জ কালার বা হচ্ছে কি রেড আর অরেঞ্জ দিয়েছে যদিও কালার, ভার্মিলিয়ন, 19 নম্বর কালার আর হচ্ছে 13 নম্বর কালার, এই দুটো কালার দিয়ে হবে। সেম আগে নিচের দিক থেকে আমি করে নিচ্ছি। আমাদের টিচার উপরের দিক দিয়ে একটু গাঢ় রেখেছে, সেটা এই জায়গাটা, এখানে দিলে দিতে পারো, এখানে একটু দিতে পারো, কিন্তু এটাকে একটু রাউন্ড রাখার চেষ্টা করবা। এই গাঢ় থেকে হালকা কালারটাকে মাঝামাঝি ধরবে, বা হচ্ছে গিয়ে একটু বেশি সামনে ধরবে না, তাহলে হচ্ছে গাঢ় চলে আসবে। এখানে সাবধানে করতে হবে যাতে এই আলোটার সাথে না লাগে। আবার সেম প্রসেস, এই যে লম্বালম্বি নিচে থেকে উপরের দিকে যাচ্ছি। এরপরে হচ্ছে ইয়েলো অরেঞ্জ। ইয়েলো অরেঞ্জ কালারটাকে আগে নিচের দিকে ভালো করে ব্লেন্ড করব, সাবধানে।
সাদা সাদা যাতে না থাকে সেটা একটু খেয়াল রাখবে। একটু ব্লেন্ড করার পর আবার একটু মুছে নিতে হবে, তারপর ঝেড়েও দেবে। তারপর এখানে এখন একটু হালকা করে দিচ্ছি। এটাকে ওই আলো দিয়ে মিক্সড করলে সুন্দর লাগবে। একটু আলো দিয়ে মিক্সড করে তো সেই রানি। তোমরা যদি দিতে না চাও না দিলেও হবে, আর যদি দিতে পারো খুবই ভালো। আচ্ছা, এখানে যে নর্মাল 3 নাম্বার ইয়েলো, একদম নর্মাল যে হলুদটা সবার বক্সে আছে, ওটা দিয়ে জাস্ট এই সাদা সাদাগুলোকে আমি ব্লেন্ড করে দেবো, তাহলে লাইট অরেঞ্জের থেকে একটা হালকা কালার আসবে। এই কালারটা আমাদের কালার বক্সে নাই, কোনো কালার বক্সেই নেই। এই লাইট অরেঞ্জের সাথে এই আলো মিক্সড করলে যে কালারটা আসছে, একদম মিষ্টি একটা কমলা কালার। তাহলে আমি হচ্ছে এই 3টা কালার দিচ্ছি। আবার আগেরটা যেরকম গাঢ় সবুজ দিয়ে একটু বর্ডার করে দিয়েছিলাম, এটা হচ্ছে ভার্মিলিয়নটা দিয়ে একটু হালকা বর্ডার করে দিচ্ছি। আর যেখানে সাদা সাদা আছে সেটা ব্লেন্ড করে দিচ্ছি। সাদা সাদা থাকবে না, দেখো আমারও সাদা সাদা আছে, আমি বারবার দেখে মিশিয়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। ছেড়ে দিলাম। এখন প্রথমে আমরা বোটাগুলো দিয়ে ফেলি। বোটাগুলোর জন্য ভ্যান্ডিয়া ব্রাউনটা 24 নাম্বার কালার, এটার পেছনের দিকটা দিয়ে করবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আর যদি মনে হয় যে না, এটা একটু শার্প করে নিতে পারো, আর তার তো বোটা তো দেখতে পাচ্ছি না। এটাই দিলাম। আর পাতার বোটার জন্য লাইট গ্রিন কালারটা ইউজ করি, যাতে যদি বাহিরেও যায় আমরা ঠিক করে ফেলতে পারি। লাইট গ্রিন কালারটা মুছাইছি। আচ্ছা, এখন গাঢ় সবুজ রঙটা দিব পাতার ভেতরের দিকে। দুটো পাতারই আগে এই দিক করে নেব। অরেঞ্জটা করার সময় মানে অরেঞ্জ আমের পাতাটা করার সময় সাবধানে করতে হবে, যাতে এটার ভেতরে না ঢুকে যায়, নাহলে কিন্তু কালো কালো হয়ে যাবে। বেশি গাঢ় না, মিডিয়াম গাঢ়। এরপর এই পাশেরটাও করে ফেলবো। এই পাশেরটা করার সময় হাতের নিচে টিস্যু রাখবে, তাহলে তোমাদের হাতের মধ্যে কালার লাগবে না, ড্রয়িংটাও পরিষ্কার থাকবে। টিস্যুর যে পরিষ্কার দিক সেটা রেখে তারপরে করবে। এরপর টিয়া রঙটা দিয়ে আগে গ্রিন কালার, যেটা গাঢ় সবুজ ছিল, সেটার উপরে আগে লাইট গ্রিনটা দিয়ে ভালো করে ব্লেন্ড করব, তারপর টিয়াটাকে এক পাশে বেশি করে দিয়ে দেব। সেম এটার ক্ষেত্রেও একটু টেনে দিচ্ছি। আগে গাঢ় সবুজের মধ্যে যেখানে সাদা সাদা আছে সেটা টিয়া দিয়ে মিক্সড করব, তারপর এটা।
এখন গাঢ় সবুজ রং দিয়ে এখানে টিয়ার উপরে তুমি চাইলে দাগগুলো দিয়ে দিতে পারো। আর যদি মনে হয় যে না নষ্ট হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে ডায়মন্ড কালারের ব্ল্যাক কালার দিয়ে চিকন করে দিলেও হবে। তবে গাঢ় সবুজ দিলে সুন্দর লাগে বেশি, বা তোমরা ডায়মন্ড কালারের গাঢ় সবুজ রংটা দিয়েও এই দাগগুলো দিতে পারো। এখানে একটু বর্ডারের মতো করে দিলাম, এখানে সাদা আলে মিক্সড করে দিই। আর গাঢ় সবুজের উপরে দাগটা দেওয়ার জন্য হচ্ছে কুশিয়ানটা ইউজ করতে হবে। এটা বাধ্যতামূলক না, যদি মনে হয় দিতে পারো দিবা, আর যদি মনে হয় না ভেজাল তাহলে স্কিপ করলে হবে। এরপর আমরা দিব শেড। ফিফটিন নাম্বার কালারটা এইটা। আচ্ছা, আমার এখানে একটু বাঁকা লাগছে, আমি এটা একটু ঠিক করে দিই। হ্যাঁ, বেশি শেড দেওয়ার দরকার নেই, তোমরা বেশি শেড দিয়ে দাও, অল্প করে দিলেই হবে। তোমাদের টিচার যেহেতু ব্রাউন কালার দিয়েছে, এই জন্য ব্রাউন কালারটা একটু দিব। তবে আমি আগে ব্রাউন কালারটা হালকা করে দেব। এই 1 আঙ্গুলের মতো, এর চেয়ে বেশি আর আসলে দরকার নেই। এই 1 আঙ্গুল যেটাই ধরো। এরপর হচ্ছে বর্ডার। ডায়মন্ড কালার দিয়ে সাবধানে আস্তে আস্তে করে করব। কালার ডাস্ট লেগে গেছে। এখানে করার সময় কিছুটাকে হাতের নিচে রেখে তারপরে করবেন, সাবধানে। পাতা পুরোটা করার দরকার নেই। দেখো আমি পাতাটা একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি পোর্শন ব্লু দিয়েছি, তাই আমি আর বেশি কালো রঙের দাগ দিলাম না, অল্প হালকা করে দিলাম। আমাদের ম্যাডাম 2 দিকেই দিয়েছে।
শেষ। এখানে একটু ব্ল্যাকটা হালকাভাবে দিতে পারো, তাহলে আরও সুন্দর লাগবে।